যে বান্দার আপেলটা খাইলাম ওই বান্দা যদি আমাকে মাফ না করে আমার আল্লাহ তো আমাকে মাফ করবে না। আর আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে তাহলে আমার সারাটা জিন্দেগির আমল নামা বরবাদ হয়ে যাবে। জোরে বলুন না আল্লাহু আকবার। আবু সালেম জঙ্গি হুজুরের টেনশনের মাঝে পড়িনা আবু সালেম জঙ্গি হুজুরে ওই পানি পথ দিয়ে যাইতে 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 ইন্দিমির টাইমে দেখতেছেন একটা আপেল বাগানের মাঝে বৈশা একজন আল্লাহর বান্দা মাথায় পাগড়ি পইরা গায়ের মাঝে অনেক বড় একটা জুব্বা পইরা একটা হুজুরে একটা আপেল বাগানের পরিচর্যা করতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। আবু সালেম জঙ্গি হুজুরে ওই আল্লাহর বান্দাকে দেখা ডাক দিয়া কই হুজুর গো আমার মনে হয় আমি একটা আপেল আপনার কাছ থেকে না বইলা খেয়ে ফেলছিলাম। আমার মনে হয় ওই আপেলের ওই যে আপেলটা খাইলাম এই আপেলের মালিক আপনি। ওই জোরে বলুন আল্লাহু আকবার। যেহেতু আমি এই আপেলের বাগান দেখলাম এই আপেলের বাগানের পরিচর্যা আপনি করতেছেন তাহলে আমার মনে হইতেছে আমার মন বলতেছে এই আপেলের বাগানের মালিক ওই আপনি। জোরে বলুন ঠিক কিনা? আবু সালেম জঙ্গি হুজুরে ডাক দিয়া কয় হুজুর আপনার কাছে দুইটা হাত জোড় কইরা মাফ চাইতেছি আপনি আমাকে মাফ কইরা দেন। আর আপনি যদি আমাকে মাফ না করেন আমার আল্লাহ আমাকে মাফ করবে না। এই বলে আবু সালেম জঙ্গি হুজুরে ওই আল্লাহর গলি থেকে ওই আল্লাহর বান্দা ওই হুজুর থেকে মাফ চাইয়া নিল। যখন মাফটা চাইয়া নিল মাফটা যখন চাইয়া নিল আবু সালেম জঙ্গি হুজুর একটা শর্ত দিল। আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে কানে শুনে না, আমার মেয়ে পায়ে হাঁটতে পারে না। আবু সালেম জঙ্গি হুজুরকে একটা শর্ত দিল আমার এই মেয়েকে তুমি যদি বিবাহ করো আমি তোমাকে মাফ করতে রাজি আছি। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আবু সালেম জঙ্গি হুজুরে এই প্রশ্নটা করার পরে শর্তটা দেওয়ার পর আবু সালেম জঙ্গি হুজুরের শর্তটা মাইনা নিল। এই কারণে তিনি আমাকে মাফ করতে হবে আর তিনি যদি আমাকে মাফ না করে আমার আল্লাহ আমাকে মাফ করবে না। এই কারণে আবু সালেম জঙ্গি হুজুরে মাফ চাইয়া নিল। যখন আবু সালেম জঙ্গি হুজুরে যখন শর্তটা মাইনা নিল বিবাহের কাজটা সমাপ্ত করা হলো। বিবাহের কাজটা যখন সমাপ্ত করা হলো আবু সালেম জঙ্গি হুজুরে বিবাহের প্রথম রাত্রে তার স্ত্রীর কাছে গেল। যাইয়া দেখতেছে তার স্ত্রী দুইটা নয়ন দিয়ে সুন্দর মতো দেখতে পায়, তার স্ত্রী দুইটা কান দিয়ে সুন্দর মতো শুনতে পায়, তার স্ত্রী দুইটা পাও দিয়ে হাঁটতে পায়। একটা দৌড় দিল শ্বশুর আব্বার কাছে, যাইয়া ডাক দিয়ে কয় আব্বা গো আপনি না বলেছেন আপনার মেয়ে কানে শুনে না, চোখে দেখতে পায় না, মুখে কথা বলতে পায় না, পায়ে হাঁটতে পারে না। এখন দেখতেছে আমার স্ত্রী আপনার মেয়ে সুন্দর মতো সকল কিছু দেখতে পায়। এই জন্য বলে তার শ্বশুর আব্বা ডাক দিয়া কে আবু সালে রে আমি এই কারণে বললাম আমার মেয়ে দুইটা চক্ষু দিয়ে দেখতে পায় না। এই কারণে বললাম আমার মেয়ে এই দুইটা চক্ষু দ্বারা কোনোদিন কোনো অশ্লীল কিছু দেখে নাই, আমার মেয়ে দুইটা পাও দ্বারা কোনো অশ্লীল কাজে যায় নাই, আমার মেয়ে দুইটা কান দ্বারা অশ্লীল কিছু শুনতে পায় নাই, আমার মেয়ে এই মুখটা দ্বারা কোনোদিন অশ্লীল কাজে ব্যবহার করে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এগুলো আল্লাহর ওলির মা হযরত আব্দুল কাদের জিলানী হুজুর আম্মা জান উম্মুল খায়রের মা ফাতেমা। আর যিনি স্বামী তার নাম হইল আবু সালেম জঙ্গি হযরত আব্দুল কাদের জিলানী হুজুর আব্বা জান। জোরে বলুন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মাঝে বলেন ওয়া মান ইয়াতাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াতাল্লাহু যদি আমি আল্লাহকে পাইতে হয় ওয়া রাসূলুহু আমার রাসূলকে পাইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু যারা আমার রাসূলকে দেখেন নাই রাসূলকে পান নাই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আমার দুনিয়ার বুকে কিছু ইমানদার বান্দা আছে, কিছু ইমানদার মুমিন বান্দা আছে, তাদেরকে পাইলেই রাসূলকে পাইবা, রাসূলকে পাইলেই আমার আল্লাহকে পাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা বাবারা যুবক ভাইয়েরা আমরা
এই কারণেই কেউ কাদরিয়া তরিকায়, কেউ নকশবন্দি তরিকায়, কেউ চিস্তিয়া তরিকায়, কেউ মুজাদ্দিদিয়া তরিকায় বায়াত গ্রহণ করে। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। এমন একজন আমরা যারা কাদরিয়া তরিকায় মুরিদ আছি গো, আমরা যারা কাদরিয়া তরিকার মসজিদে মুরিদ আছি, যার স্মরণে আজকের উরুস মাহফিল হযরতে শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনি এমন একদিন আল্লাহর ওলি ছিলেন, যার থেকে আমরা একটা তরিকা পাইছি, কাদরিয়া তরিকা। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। এই আল্লাহর ওলি এমন একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি তার বাবার নাম ছিল হযরতে আবু সালেহ মুসা জঙ্গি। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। আবু সালেহ মুসা জঙ্গি খুজরে এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যে আবু সালেহ মুসা জঙ্গি খুজরে আমরা সকলে হয়তো বা জানি। আবু সালেহ মুসা জঙ্গি খুজরে 12 বছর ধ্যান সাধনা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করেছেন। 12টা বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যান সাধনা করেছেন। জোরে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আল্লাহর ওলি হযরতে আবু সালেহ মুসা জঙ্গি খুজরে মুরবিমের মধ্যে থাইকা আবু সালেহ মুসা জঙ্গি খুজরে একদিন ধ্যান সাধনা করতে করতে, আল্লাহর ইসমে জাতের জিকির করতে করতে, আমার নবীজির দুরূদ পড়তে পড়তে গো আবু সালেহ মুসা জঙ্গি হুজুরের ইন দি মিন টাইমে এমন একটি খিদা লেগে গেল, এমন ভাবে খিদা লেগে গেল। আবু সালেহ মুসা জঙ্গি হুজুরের অনেক খিদা লেগে গেল। খিদা লাগার কারণে আবু সালেহ মুসা জঙ্গি হুজুরে দেখতাছে একটা ফানি পথ দিয়ে একটা আপেল বাসতে বাসতে আইতাছে। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি হুজুরে আপেলটা দেখা আবু সালেহ মুসা জঙ্গি হুজুরের তৃষ্ণাটা মিটানোর জন্য, আবু সালেহ মুসা জঙ্গি হুজুরের খিদাটা মিটানোর জন্য আবু সালেহ মুসা জঙ্গি হুজুরে ওই আপেলটা খাইয়া ফেললেন। জোরে বলুন আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি হুজুরে আপেলটা খাইয়া হঠাৎ করে একটা চিন্তার মাঝে পড়া গেল, আমি কার না জানি আপেলটা খাইলাম। যে বান্দার আপেলটা খাইলাম ওই বান্দা যদি আমাকে মাফ না করে, আমার আল্লাহ তো আমাকে মাফ করবে না। আর আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে, তাহলে আমার সারাটা জিন্দেগির আমল নামা বরবাদ হয়ে যাবে। জোরে বলুন না আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি হুজুর টেনশনের মাঝে পড়া, আবু সালেহ মুসা জঙ্গি হুজুরে ওই পানি পথ দিয়ে যাইতে 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 ইন্দিমি টাইমে দেখতেছেন একটা আপেল বাগানের মাঝে বৈশা, একটা আপেল বাগানের মাঝে বৈশা একজন আল্লাহর বান্দা মাথায় পাগড়ি পইরা গায়ের মাঝে অনেক বড় একটা জুব্বা পইরা একটা হুজুরে একটা আপেল বাগানের পরিচর্যা করতেছে। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি হুজুরে ওই আল্লাহর বান্দাকে দেখা ডাক দিয়া কয়, হুজুর গো আমার মনে হয় আমি একটা আপেল আপনার কাছ থেকে না বইলা খেয়ে ফেলছিলাম। আমার মনে হয় ওই আপেলের ওই যে আপেলটা খাইলাম এই আপেলের মালিক আপনি। ওই জোরে বলুন আল্লাহু আকবার। যেহেতু আমি এই আপেলের বাগান দেখলাম, এই আপেলের বাগানের পরিচর্যা আপনি করতেছেন, তাহলে আমার মনে হইতেছে, আমার মন বলতেছে এই আপেলের বাগানের মালিক ওই আপনি। জোরে বলুন ঠিক কিনা। আবু সালেহ মুসা জঙ্গি হুজুরে ডাক দিয়া কয়, হুজুর আপনার কাছে দুইটা হাত জোড় কইরা মাফ চাইতেছি, আপনি আমাকে মাফ কইরা দেন। আর আপনি যদি আমাকে মাফ না করেন, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। এই বলে আবু সালেহ মুসা জঙ্গি হুজুরে ওই আল্লাহর গলি থেকে ওই আল্লাহর বান্দা ওই হুজুর থেকে মাফ চাইয়া নিল। যখন মাফটা চাইয়া নিল রে, মাফটা যখন চাইয়া নিল, আবু সালেহ মুসা জঙ্গি হুজুর একটা শর্ত দিল, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে কানে শুনে না, আমার মেয়ে পায়ে হাঁটতে পারে না। আবু সালেহ মুসা জঙ্গি হুজুরকে একটা শর্ত দিল, আমার এই মেয়েকে তুমি যদি বিবাহ করো আমি তোমাকে মাফ করতে রাজি আছি। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি হুজুরে এই প্রশ্নটা করার পরে, শর্তটা দেওয়ার পর আবু সালেহ মুসা জঙ্গি হুজুরের শর্তটা মাইনা নিল। এই কারণে তিনি আমাকে মাফ করতে হবে, আর তিনি যদি আমাকে মাফ না করে আমার আল্লাহ আমাকে মাফ করবে না। এই কারণে আবু সালেহ মুসা জঙ্গি হুজুরে মাফ চাইয়া নিল। যখন আবু সালেহ মুসা জঙ্গি হুজুরে
আবু সালেহ মুসা জঙ্গি হুজুর যখন শর্তটা মাইনা নিল, বিবাহের কাজটা সমাপ্ত করা হলো। বিবাহের কাজটা যখন সমাপ্ত করা হলো রে, আবু সালেহ মুসা জঙ্গি হুজুর বিবাহের প্রথম রাত্রে তার স্ত্রীর কাছে গেল, যাইয়া দেখতেছে তার স্ত্রী দুইটা নয়ন দিয়ে সুন্দর মতো দেখতে পায়, তার স্ত্রী দুইটা কান দিয়ে সুন্দর মতো শুনতে পায়, তার স্ত্রী দুইটা পাও দিয়ে হাঁটতে পায়। একটা দৌড় দিল শ্বশুর আব্বার কাছে, যাইয়া ডাক দিয়ে কয়, আব্বা গো, আপনি না বলেছেন আপনার মেয়ে কানে শুনে না, চোখে দেখতে পায় না, মুখে কথা বলতে পায় না, পায়ে হাঁটতে পারে না। এখন দেখতেছে আমার স্ত্রী আপনার মেয়ে সুন্দর মতো সকল কিছু দেখতে পায়। এই জন্য বলে তার শ্বশুর আব্বা ডাক দিয়া কে, আবু সালেহ রে, আমি এই কারণে বললাম আমার মেয়ে দুইটা চক্ষু দিয়ে দেখতে পায় না, এই কারণে বললাম আমার মেয়ে এই দুইটা চক্ষু দ্বারা কোনোদিন কোনো অশ্লীল কিছু দেখে নাই, আমার মেয়ে দুইটা পাও দ্বারা কোনো অশ্লীল কাজে যায় নাই, আমার মেয়ে দুইটা কান দ্বারা অশ্লীল কিছু শুনতে পায় নাই, আমার মেয়ে এই মুখটা দ্বারা কোনোদিন অশ্লীল কাজে ব্যবহার করে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। এইগুলো আল্লাহর ওয়ালির মা হযরত আব্দুল কাদের জিলানী হুজুর আম্মা জান উম্মুল খায়রের মা ফাতেমা, আর যিনি স্বামী তার নাম হইল আবু সালেহ মুসা জঙ্গি হযরত আব্দুল কাদের জিলানী হুজুর আব্বা জান। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। এই বলে আমি আজকের বয়ান এখানেই শেষ করছি। যেহেতু উরুসে গাউসুল আজম একটি উরুস শরীফ, একটি দরবারের উরুস, অনেক আলেম ওলামা আসবে। আমার সামনে অলরেডি আমার পাশে আমার ভাইজান চলে এসেছেন, তো বক্তা রেখে আলোচনা করাটা আসলে ঠিক না। জোরে বলুন ঠিক কিনা? সেই কারণে আমি আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো একটি সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার সম্মুখে আবার কোনো একটি সময় আনে তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। সকালে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুন্নিয়তের খেদমতে কবুল করে। জোরে আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতা মাফ করো গো হে আল্লাহ, এই জীবনের গুনাহ খাতা মাফ করো গো হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বল হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জীবনের গুনাহ খাতা মাফ করো গো হে আল্লাহ, এই জীবনের গুনাহ খাতা মাফ করো গো হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু সকালে মহব্বতে জিকির আদায় করি। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহিরা গয়া আমার ঘুমাসে না নয়নেয়া। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহিরা গয়া আমার ঘুমাসে না নয়নে। আও মা রে বলি বাগ মুর্শিদ কে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
ও বাজনামি তোমায় ভালোবাসি পাগলের মতো আহ্বান যত কাঁদাও কাঁদব ইয়াজিদি জনমের মতওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ কসবাবাসী যাই যাই বলো ছাড়ব না প্রেম জীবনে মাশাআল্লাহ মারহাবা ও কসবাবাসী যাই যাই বলো ছাড়ব না প্রেম জীবনে আওমা রহব লি বাগ মুর্শিদ কে মগনে মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাম্মদ কমলি বালা আইরে আমার বুকে আওয়াজ মোহাম্মদ মদিনা বালে আইরে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ আল্লাহ ডাকে রে তোরে গোলাম নবী কান্দে রে তোর ইয়া শেকে শান্তি দেহ মত কোলে যাওয়ায় মোহাম্মদ কমলি বালা আইরে আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বস্তা চাল টাল আটা ময়দানে না বস্তা, বস্তা কি বাংলা শব্দ না আরবি শব্দ? এটা আরবি, কোরআনের ভাষা বস্তা। আল্লাহ বলে বস্তাতুল ইলম, বস্তা ভরা যদি এলেম থাকে আর যদি আকীদা ক্লিয়ার না হয় এই এলেমে কোনো কাজ হবে? জোরে বলেন কাজ হবে? বস্তা ভরা করতে পারবেন কিন্তু আকীদা সাফ করতে হবে। আকীদা কি? আকীদা আমার নবীর ব্যাপারে সাহাবীদের যেই আকীদা আমাদেরও সেই। সাহাবীদের আকীদা কি নবীর ব্যাপারে? একজন সাহাবী থেকে বলতে কোন আমাদের দেশের বড় হুজুরদেরকে বলেন যে আপনারা আবু বকর থেকে শুরু করে রসুলের একজন আদনা সাহাবী দিয়ে প্রমাণ করেন কোন একজন সাহাবী জীবনে দাবি করেছে নবী আমার মতো। একজন সাহাবী দিয়ে বলতে বলেন, আবু বকর থেকে শুরু করে একবারে আদনা পর্যন্ত একজন সাহাবীর নাম বলতে বলেন যে ওই সাহাবী একদিন দাঁড়ায় কইছে নবী আমার মতো। বরং এইটা তো পাওয়া যাবেই না, বরং সাহাবীরা উল্টা বলেছে, বিপরীত। কি বলেছে জানেন? আরে সাহাবী না শুধু, একদিকে সাহাবী আরেকদিকে আহলে বাইত। শুধু সাহাবী না, আমার নবী যার ব্যাপারে বলে মান কুনতু মাওলা ফাহাযা আলীউন মাওলা, আমি নবী যাদের মাওলা আলী তাদের মাওলা। সেই মাওলা আলী বলেছে রাসূলের দিকে তাকায়া, ইয়া রাসূলুল্লাহ লাম আরা ক্বাবলাহু বাদা মিসলুহু আলাইহিস সালাম। আলী বলতেছে, আলী মাওলা আলীর জবান দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগে আর আপনার পরে আপনার মতো আমি আলী কাউকে দেখি নাই। এবার মাওলা আলীর আকীদার মতো আকীদা রাখবেন নাকি বড় হুজুরদের মতো আকীদা? কথা কয় না তো। মাওলা আলী কি বলছেন? নবীর আগে এবং নবীর পরে নবীর মতো। জোরে বলেন নবীর মতো। মাওলা আলী কয় আমি নবীর আগে পরে নবীর মতো কাউরে দেখি নাই, আর আমাদের দেশের বড় হুজুররা এটা পাইছে নবী আমার মতো। বরং কোন ইমানদারের জিন্দিগিতে এই কথা খুঁজে পাবেন না কোন একজন মুমিন বলছে নবী আমার মতো। বরং খুঁজে পাবেন প্রত্যেকটা জাহেল কাফের মুনাফিকরা দাঁড়াই বলতো নবী আমার মতো। কোন ইমানদার বলে নাই। তাইলে নবীকে আমার মতো বলা এটা কি ঈমানি আকীদা না বেঈমানি আকীদা? হ্যাঁ, এখন এই বেঈমানি আকীদা যাদের মধ্যে আছে তাদের পিছনে নামাজ পড়ন যাইবনি। বুঝছেন? মুসলিম ভাই সাক্ষী থাকেন, বাজান সাক্ষী বলেন, বেঈমানি আকীদা যে ইমামের মধ্যে আছে তার পিছনে নামাজ হবে? হ্যাঁ,
সেই ইমাম সাহেবরা যদি মসজিদে ইমামতি করতে দায়িত্ব দেন, উপায় কি হবে বলেন? মনে রাখবেন আকীদা সাফ। বলেন আকীদা। শুধু মাওলা আলী না, শোনেন আবু বকর কি বলে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাওয়ার তো দেখি, আপনার এক কদম জমিনে আর এক কদম আরশ আজিমে, কারণ আপনার মতো কেউ নাই। জিবরাইল আসছে, মাওলা আলী কয় আমার নবীর মতো কাউরে দেখি নাই। হাসান বিন সাবেত কয় হুজুর আপনি যেই রকম চাইছেন আল্লাহ আপনাকে সেই রকম বানাইছে। আবু বকর কয় হুজুর আপনার এক পাও জমিনে আরেক পাও দেখি আসমানে, আপনার মতো তো কেউ নাই। জিবরাইল আইসা কয় আবু বকর, এ হাসান বিন সাবেত, এ আলী, তোমরা মদিনায় মক্কায় থাইকা কর নবীর মতো কেউ নাই। আমি জিবরাইল সাক্ষী দেই, শোনো, সৃষ্টি জগতের, আল্লাহর গোটা সৃষ্টি জগতের এমন কোন জায়গা নাই যেখানে আমি জিবরাইলের পাও পড়ে নাই। গোটা সৃষ্টির মধ্যে আমি জিবরাইল তন্ন তন্ন করে তাকায়া দেখছি, নবী মুস্তাফার মতো কেউ নাই। জিবরাইল বলতেছে আমি তন্ন তন্ন করে তাকায়া দেখছি নবীর মতো। এবার আল্লাহ শুনছে, আবু বকরের কথাও শুনছে, ওসমানের কথাও শুনছে, আলীর কথাও শুনছে, হাসান বিন সাহাবের কথা শুনছে, জিবরাইলের কথাও শুনছে। এবার আল্লাহ জবাব দেয়, কি জবাব দেন? আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এ আবু বকর তুমি দেখো নাই, আলী তুমি দেখো নাই, জিবরাইল তুমি দেখো নাই, দেখবা কোত্থেকে? আমি আল্লাহ তো নবীর মতো করে দ্বিতীয় কাউকে বানাই নাই। আল্লাহ জবাব দেয়। এবার আপনারা বলেন আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? আল্লাহ কয় নবীর মতো করে কাউরে, জোরে বলেন আল্লাহ কি কয়? নবীর মতো করে কাউরে। তাইলে হুজুর যে কয় হুজুরের মতন, তাইলে হুজুরের লগে আল্লাহর কথা হইছে মনে হয়। সাবধান বাবা, আকীদা ক্লিয়ার। এখনো বলি, এই মিয়া, গুনাহ করেন গুনাহ মাফ হবে, গুনাহ মাফ করবে আল্লাহ গাফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সাত্তার, আল্লাহ জাব্বার, আল্লাহ কারীম। আল্লাহ গুনাহ মাফ করবেন, নবী রাহমাতুল লিল আলামিন শাফায়াত করবেন। গুনাহগার হলে মাফ পাওয়া যাবে, বেয়াদবি করলে ক্ষমা পাওয়া যাবে। বলবেন হুজুর বেয়াদবি কারা করে? বেয়াদবি করে মাঝে মধ্যে তাকায় দেখবেন বেয়াদবি কেমনে করে, করে না? বেয়াদবের ক্ষমা নাই। রসুলের সাথে যেই কটা বেয়াদবি করছে সব কটার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। বাস্তব প্রমাণ আমরা দেখতেছি। বেয়াদবের ক্ষমা নাই, চুল পরিমাণ তিল পরিমাণ যেন বেয়াদবি না হয়। শুনেন নবী মুস্তাফার শান কতটা। সেখানে যখন ফেরেশতারা নবীজির পোশাক তওব করতে লাগলেন, কি করতে লাগলেন? তওব করতে লাগলেন। খিজির এসে সেটার সংবাদ দুনিয়ার জমিনে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কাছে জানাইয়া দিলেন। শুধু এইটা জানান নাই, মেরাজের রাতে যখন নবী মুস্তাফা আল্লাহর দিদারে যাবেন, জিবরাইল যখন আসছেন, আয়েশা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন আপনাকে নিয়ে যাব, নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল হাত ধরে বললেন আমাকে নিয়ে যাবা আমার পুরান পোশাকে না নতুন পোশাকে? নবী বললেন, জিবরাইল বলল হুজুর এটা তো আমি বলতে পারবো না। কে বলবে? বলে আল্লাহ। জিজ্ঞাসা করো, ও আল্লাহ আপনার হাবিবকে নিতে বলেছেন, আমি নিতে এসেছি, পুরান পোশাকে নিব নাকি নতুন পোশাকে? আল্লাহ বলে জিবরাইল তুমি জানো না আমি তো কোটি কোটি বছর আগে আমার মুস্তাফার মেরাজের পোশাক বানায়া রাখছি। ও আল্লাহ পোশাক কোথায়? কয় জান্নাতুন নাঈমের মধ্যে। জিবরাইল সো মাইরা একটা উড়াল দিলেন, দৌড় দিলেন, যেন জান্নাতুন নাঈমের মধ্যে গেলেন। গিয়ে দেখলেন জিবরাইল যখন ঢুকেছেন, ঢুকতেই দেরি, কোন ফেরেশতা জিবরাইলকে চিনে না, কারণ সৃষ্টি হওয়ার পর থেকে এই ফেরেশতাদের সাথে জিবরাইলের দেখা হয় নাই। অথচ সর্দার উনি, কেউ চিনে না। জিবরাইল যখন ঢুকলেন, ঢুকে যখন ফেরেশতাদের মাঝে চলে গেলেন, নবীর পায়জামা মুবারক, নবীজির জুব্বা মুবারক, নবীজির গেঞ্জি মুবারক, দাড়ি চাদর মুবারক,
পাগড়ি মুবারক, জুতা মুবারক, লাঠি মুবারক, আংটি মুবারক নিতে লাগলেন। সব ফেরেশতারা জিবরাইলকে আনজা করে জড়ায় ধরে বলতেছে, এই তুমি কোত্থেকে এসেছো? তোমাকে জীবনে দেখি নাই, তোমাকে চিনি না, তোমাকে জানি না। আমার নবী মুস্তাফার পোশাক এগুলো তুমি কোথায় নিয়ে যাচ্ছ? কারণটা কি? তখন জিবরাইল পরিচয় দিতে লাগলেন, এই ফেরেশতারা শুনে নাও, আমাকে তোমরা দেখো নাই, জানো না, কারণ আল্লাহ কোটি কোটি ফেরেশতা বানাইছে, সবার সাথে এখনো সাক্ষাৎ দিতে পারি নাই। আমার নাম তোমরা সবাই জানো, কিন্তু আমাকে দেখো নাই। আমার নাম জিবরাইল। বলেন না সুবহানাল্লাহ। এ জিবরাইল, আপনাকে জীবনে দেখি নাই, কেন এসেছেন? বলে আজকে রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি মেরাজে যাবেন। এইটা মেরাজের জন্য তৈরি করা হয়েছে, এই পোশাক আমরা নিয়ে নেব। সব ফেরেশতারা বলল, আপনি আমাদের সরদার হন আর যাই হন, এই মুস্তাফার পোশাক আমরা নিতে দিব না। বলে আল্লাহর হুকুম? বলে না, আমরা নিতে দিব না, আমাদের সাথে একটা ওয়াদা করতে হবে আগে। কি ওয়াদা? বলে এই মুস্তাফার পোশাক আমরা কোটি কোটি বছর ধরে তোয়াব করতেছি, মনে আশা একটাই, নবীর পোশাক দেখলাম, নবীরে দেখলাম না। এই নবীকে তুমি এই পোশাক পরাইয়া জান্নাতে নিয়ে আসবা কিনা বলো, তাহলে পোশাক দিতে পারে। জিবরাইল এরাদা করলেন, ঠিক আছে, তোদের সাথে ওয়াদা করে গেলাম, আমি নবীরে পোশাক পরাইয়া তোদের কাছে নিয়ে আসবো। বুঝছেন? নবীর মোহাব্বতের পাগল হয়ে নবীর পোশাক তোয়াব করতেছে নবীর দিদারের আশায়, আর আমরা নবীর জন্য পাগল হতে পারলাম না। হায় 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 হায়। এই নবীর জন্য পাগল হওয়া দরকার আছে না নাই? কথা বলেন না বাবা, দরকার আছে না নাই? জান জীবন সব কুরবান করে দেন নবীর জন্য। জিবরাইল পোশাক নিয়ে চলে আসলেন, এসে আমার নবীকে ওযু বানায় দিলেন, মুছে দিলেন। মুছে দেওয়ার পরে নবী মুস্তাফা বললেন, জিবরাইল, জীবনে তুমি আমার কাছে কিছু চাও নাই, আজকে মেরাজের রাত আছে, আমার কাছে কিছু চাইলে চাইতে পারো, আমি তোমাকে দিব। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস আপনার কাছে চাইব, যদি আপনি আমাকে দেন। বলে কি? বলে সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান কায়েম হবে। নবীজি গো, হাসরের ময়দান যখন এই জমিটা তামার চেয়ে বেশি গরম হয়ে যাবে, আকাশের সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষ গামের সাগরে সাঁতরাবে, ইয়া রাসূলুল্লাহ অস্থির হয়ে হাসরের ময়দানে ভয়ে আতঙ্ক হয়ে ডাইনে বামে সামনে পিছনে ছুটাছুটি করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি আপনাকে আপনার রওজা মুবারক থেকে উঠায়া আপনার হাত ধরে স্লোগান দিতে দিতে যখন আল্লাহর আরশের ডান পাশে নিয়ে যাব, তখন দেখবো ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা আতঙ্ক হয়ে দৌড়াতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি জিবরাইল মেরাজের রাতে আপনার যেই খেদমত করেছি, খেদমতের বিনিময়ে কিছুই চাইলাম না, এই ছোট্ট জিনিসটা চেয়ে নিলাম, আপনার উম্মতেরা হাসরের ময়দানে ভয়ে আতঙ্কে ক্লান্ত হয়ে দুর্বল হয়ে পড়বে, তখন আপনি নবী শাফায়াত করবেন, তারা জান্নাতে হেঁটে হেঁটে যাবে। আমি জিবরাইল চাই না, আপনি শাফায়াত করবেন, আর আমি জিবরাইলের 600 নূরের পাখা হাসরের ময়দানে বিছায়া দিব। আপনার উম্মতের কদমের ধুলা আমি জিবরাইলের পাখার মধ্যে লাগায়া দিয়া আমি জিবরাইল উড়াল দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। তাকবীর। নারে রিসালাত, নারে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মুক্তারজা মাসুমি হুজুর কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। কথা কি বুঝছেন? নবীর উম্মতের কি মর্যাদা? জিবরাইল পর্যন্ত এই উম্মতের পায়ের ধুলি লাগাইতে চায় নিজের পাখায়। তো যেই নবীর উসিলায় এত কিছু, সেই নবীর সম্মান দিতে চান না, ইজ্জত করতে চান না? শুধু মুখে বললে হবে না, এটা কাজে বাস্তবায়ন করতে হবে। আমরা তো দেখি অনেক সময় আমাদের দেশে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সংগঠন আছে, রাজনীতিক ও অরাজনীতিক সব মিলাই আছে, কিন্তু দেখা গেছে আমাদের সুন্নি আলেমদের মধ্যে কেউ যদি নির্বাচন করতে আসে, তখন আমার সুন্নি ভাইয়েরাই বলে, হুজুর আবার কি দরকার আছে? কথা বলেন না, বলে কি না?
বলে না? সব দল আপনারা দুনিয়ার করেন, কিন্তু সুন্নিয়ত প্রতিষ্ঠায় আমাদের অবদান কোথায়? এই দিকে আসলে আপনারা বলেন, ওই মাইজভান্ডার দরবার শরীফে বাবা সাইফুদ্দিন মাইজভান্ডারে নির্বাচন করেছে। মানুষ বলে ওনারা পিসাব, মানুষ পিসাব থাকবে, ওনারা এটা কি দরকার? ওই নজিবুল বশর মাইজভান্ডারি কেবলা কাবা নির্বাচন করেছে, উনি পিসাব থাকবে, উনি আসা কি দরকার? ওই আমাদের মোমবাতি মার্কা আল্লামা আব্দুল মতিন সাহেব, সৌমর সমাজ সাহেব, এরপরে চেয়ার মার্কা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ, ওই নির্বাচন করতেছেন। আমরা সুন্নিরাই বলি ওনারা কি দরকার আছে? বাবা, কি দরকার আছে কিছুদিন পরে টের পাইবেন। আপনারা তো এখনো কিশোরগঞ্জে এই রহিমপুরে দাঁড়ায়া মিলাদ পড়েন, কেউ হা হু কয় না, বুঝেন নাই? কেউ কিছু কয় না। আমরা এমনও জায়গায় গিয়েছি, বিশ্বাস করতে পারবেন না, এমনও জায়গায় গিয়েছি, রাজশাহী, রংপুর, দিনাজপুর, আপনার নওগাঁতে, চাঁপাই নবাবগঞ্জে আমরা সফর করেছি। এমনও জায়গায় গিয়েছি, মিলাদ তো দূরের কথা, মিলাদ পর্ব ইয়ানবী এটা বলা তো দূরের কথা, আল্লাহুম্মা সুর দিয়া পড়াটাই মুশকিল। আল্লাহুম্মা সাল্লি আলা আমরা সুর দিয়ে পড়ি না, এটা পড়াই মুশকিল, মাইক টাইনা নিয়ে যায়, বুঝছেন? এরকম পরিস্থিতি এরকম না, অবাক হবেন শুনলে, অবাক। ঢাকার শহরে গিয়ে দেখেন আপনি, যারা যুবকরা থাকে ওদেরকে জিজ্ঞেস করেন, যারা একটু সুন্নি মনা মানুষ, ওরা আফসোস করে বলে, হুজুর 150 টাকা গাড়ি ভাড়া দিয়ে নামাজ পড়তে আসি। কি রে বাবা, কারণ কি? এত দূর থেকে 150 টাকা, 200 টাকা, 300 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে জুরাইনে নামাজ পড়তে আসতে হবে, ওই শাহজাহানপুর গৌসুল আজমে যেতে হবে, কারণ কি? বলে হুজুর ঢাকার শহরে ঘুরে ঘুরে দেখছি মসজিদ মেলা আছে, ইমাম সাহেব, মুফতি, মুহাদ্দিস সাহেব মেলা আছে, কিন্তু আমি যে আকীদা লালন করি সেই আকীদার লোক পাই নাই। জিজ্ঞাসা করে দেখেন। এখনো তো রহিমপুরে মিলাদ পড়া যায় নাকি যায় না? কথা কয় না। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা যায় না? মসজিদের মধ্যে করা যায় না? আমাদের খোদ ঢাকার মধ্যে গিয়ে দেখেন, এমন জায়গা আছে যেখানে মিলাদ পড়তে দিবে না। ঢাকাতে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মসজিদ আছে মুড়ে 17টা, পুরা ঢাকার শহর উত্তর দক্ষিণ মিলায়া 17টা মসজিদ আছে শুধু। অথচ ঢাকাকে কি বলা হয়? মসজিদের কথা কর না। ঢাকার শহরকে মসজিদের শহর বলে না? কিন্তু আপনারা যারা এই যে নবী নূর, ইলমে গায়েব, হাসান নাজের, আহলে বাইতের পক্ষে, আউলিয়ায়ে কেরাম, মিলাদ, দুরুদ, সালাম, আজানের আগে সালাম যারা মানেন, মাজার জিয়ারত যারা মানেন, উরুস পালন যারা মানেন, গিয়ে দেখেন কয়টা মসজিদ ওখানে আছে? নাই। তাহলে আমরা কি এখনো পিছনে আছি না আগায় গেছি? বহু পিছনে আছি। অতএব আমাদের অবস্থান যেমন গ্রামে দরকার তেমন বাজারেও দরকার, বাজারে যেমন দরকার তেমন শহরেও দরকার, শহরে শহরে যেমন দরকার প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের অবস্থান তৈরি করা দরকার। শুধু ঘরে ঘরে নয়, সুন্নি আলেমরা যদি সংসদে যাওয়ার জন্য কোন মার্কা নিয়ে সামনে হাজির হয়, এই মিলাদের স্লোগান, আহলে বাইতের স্লোগান, সুন্নিয়তের জয় জয় স্লোগানটা ওই সংসদে দেওয়ার জন্য সুন্নি আলেমদেরকেও পাঠানো দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? আজকে যদি আমাদের সুন্নি আলেমরা সংসদে কথা বলতে পারতো, আপনারা শুধু আফসোস করেন, বলেন যে এগুলো কি করে, এই সুযোগ তো আমরা করে দিয়েছি, তো করবে না কেন? পাঠাইয়া দেখেন, ভালো মানুষ। পাঠাইতে পারি নাই আমরা, পাঠাইতে পারছি? ফুলতলি দরবার শরীফ ওনারা কোনোদিন রাজনীতি করতো না। এই প্রেক্ষাপট দেখে ফুলতলি দরবারের পীর সাহেব এবার নির্বাচন করেছে। আলহামদুলিল্লাহ, নির্বাচন করেছে স্বতন্ত্র, কিন্তু আল্লাহ পাক তাকে কবুল করে সংসদ সদস্য বানাই দিয়েছেন। ওনারা জীবনে রাজনীতির দ্বার দ্বারে যায় নাই, কিন্তু অবস্থান যখন দেখলেন, লক্ষ্য করলেন না ওখানে না গেলে আমাদের বাঁচার কোনো কায়দা নেই। যদি কথা বলতে হয়, দেশকে যদি সুস্থ রাখতে হয়, ভালো পরিবেশ গড়াইতে হয়,
তাহলে যেখানে কথা বললে কাজ হবে সেখানে গিয়ে কথা বলতে হবে। 500 বার 500 বছর এই মাঠে ময়দানে চিল্লাইয়া যতটা উপকার হবে তার চেয়ে বেশি উপকার হবে সংসদে দাঁড়াইয়া 2টা কথা বলা। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা শুধু মিলাদ, দুরুদ, সালাম, ওয়াজ মাহফিল এগুলো নিয়ে আছি, কিন্তু কাজের কাজে হাত আমরা পাইলাম না। এখন সব কোটিপতি তাদের দলে, আমাদের দলে কেউ না। সুন্নিরা মাহফিল করি সমাজে সমাজে কালেকশন করে, কথা কয় না, অমকের বাইক তমকের বাইক, এত টাকা দাও, হেই টাকা দাও। এই যুবকরা কষ্ট করে মাহফিল করতেছে, আর ওদেরকে মাহফিল করতে দেখছি। আমি অবাক হয়েছি সেই দিন আহলে হাদিসের এক প্রোগ্রামে দেখলাম এক লোক একাই 1 কোটি টাকা দিছে। 1 কোটি। আহলে হাদিস কি জানেন? আহলে হাদিসদের দাবি হচ্ছে নবীজি ময়রা গইল্লা পয়সা মাটির সাথে মিশে গেছে। শুধু এইটা না, আহলে হাদিসের আকীদা হচ্ছে নবীজির রওজা যেখানে আছে এটাকে ভেঙে চুরমার করে দাও। নবীর লাশ যদি এইভাবে বলে আউযুবিল্লাহ, হায় হায় হায়, যেগুলো জবানে বলা যায় না, আহলে হাদিসের লোকেরা বলে যদি কবর খুললে নবীর লাশ পাওয়া যায় তাইলে এটাকে গোপনে অন্য জায়গায় দাফন করে দেব, মানুষ যাতে শিরিক করতে না পারে। সেই আহলে হাদিসের আকীদা প্রতিষ্ঠার জন্য 1 লোক 1 কোটি দেয়, আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের জন্য আমরা পয়সা দূরের কথা লোকই পাই না। আপনারা বলেন এখানে কয়জন লোক আছেন? প্যান্ডেল কত বড়? রহিমপুর গ্রামে লোক নাই? কথা কয় না। রহিমপুর বাদই দেন, আশেপাশে গ্রামে লোক নাই? লোকগুলা কোথায়?